নমস্কার বন্ধুরা, আজ আমি সলিটিউড এ রিটার্ন টু দ্য সেলফ বইটি থেকে কিছু পয়েন্ট আলোচনা করব। বইটি মূলত একাকিত্বকে নিয়ে। চলো শুরু করি। আমরা সাধারণত একাকিত্বকে খারাপ বা দুঃখের জিনিস ভাবি, কিন্তু লেখক অ্যান্থনি স্টোর বলেন একাকিত্ব সবসময় নেতিবাচক নয়, বরং যদি সচেতনভাবে ব্যবহার করা যায় একাকিত্ব আমাদের ব্যক্তিগত উন্নতি, সৃজনশীলতা আর মানসিক শান্তি এনে দেয়। 1 নম্বর পয়েন্ট হচ্ছে একাকিত্ব মানেই নিঃসঙ্গতা নয়। সবাই মিলে থাকলেও কেউ নিঃসঙ্গ বোধ করতে পারে, আবার একা থেকেও আনন্দ পাওয়া যায়। তাই একাকিত্বকে নেতিবাচক না ভেবে ইতিবাচকভাবে নিতে হবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নিজের সঙ্গে সময় কাটানো। একটু সময় একা থাকা মানে নিজেকে বোঝার সুযোগ পাওয়া যায়, নিজের লক্ষ্য, মূল্যবোধ, চিন্তাভাবনা স্পষ্ট হয়। 3 নম্বর পয়েন্ট সৃজনশীলতার উৎস। অনেক বড় শিল্পী, বিজ্ঞানী, দার্শনিক একা থেকে কাজ করেছেন। একা থাকা মনের গভীর থেকে নতুন আইডিয়া বের করে আনে। 4 নম্বর মানসিক ভারসাম্য। একটু নীরবতা ও একাকিত্ব মনের চাপ কমায়, মানসিক শান্তি দেয়। ধ্যান, বই পড়া, লেখা এগুলো একা থেকে করলে বেশি উপকার হয়। 5 নম্বর পয়েন্ট হচ্ছে সম্পর্কের গুণগত মান। যে নিজেকে বোঝে সে অন্যদেরও ভালোভাবে বোঝে। তাই সুস্থ সম্পর্ক গড়ার জন্যও কিছুটা একা থাকা দরকার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর কমেন্টে জানিও কেমন লাগলো।